হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছো অনেক কিছুই থাকছে আজকের একই ভিডিওতে। চমৎকার এই রেসিপিগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশেই থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মিষ্টি আচারের জন্য কিছু খোসা সহ কেটেছি, ঝুরি আচারের জন্য কিছু ঝুরি করে কেটেছি। গত বছরের আচার সব আচারই আছে, শুধু মিষ্টি আচার আর ঝুরি আচারটা শেষ হয়ে গিয়েছে। এই আচারটা আমরা বেশি বেশি খেয়েছি, যার জন্য এটা শেষ হয়ে গিয়েছে। তাই ভাবলাম মিষ্টি আচার আর ঝুরি আচারটা দেওয়া যাক। ঝুরি আচার করার জন্য যেই আমগুলা আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেখে দিলাম। এরই মাঝে ডিম ভেজে দিয়েছি। সকালে নাস্তার জন্য আজকে রুটি বানাইনি, গরম ভাত আর ডিম ভাজি। খুবই ব্যস্ত থাকবো আজকের দিনটা, তাই ঝটপট ভাত আর ডিম ভাজি সকালে নাস্তার জন্য দিয়ে দিলাম। শুকনো মরিচ আর পাঁচফোড়নটা অন স্ক্রিনে আমি টেলে নিয়েছিলাম। আমি আমার আচার অনুযায়ী নিয়ে নিয়েছি। প্রথমে ঝাল আচারটা দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওখানে কিছু পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমগুলাকে একটু লবণ আর হলুদের ফাঁকি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। অন্য একটি চুলায় আমের খোসাটাও আমি ভালো করে ধুয়ে বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই চুলায় আমটাও আমি কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি, আর এই দিকে পাঁচফোড়ন আর মরিচের ফাঁকিটা ব্লেন্ডার করে নিব। শুকনা মরিচ বেশ কিছু নিয়েছি, কারণ আমি শুকনা ফাঁকিটা দিব না, সম্পূর্ণ শুকনা মরিচ দিয়ে আজকে আচারটা তৈরি করব। আচারের মাঝখানে ছেলে বায়না ধরেছে বড়া ভেজে দেওয়ার জন্য, তো অ্যাঙ্কার ডাল আগেই ভিজিয়ে রেখেছি, ব্লেন্ডার করে নিলাম। এই অ্যাঙ্কার ডালের বড়াটা ভীষণ ভালো লাগে, এভাবে তোমরা খেয়ে ট্রাই করবে। এখানে যা যা নিয়েছি বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটা, আলু কুচি একটা, ডিম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ, বেকিং পাউডার, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। অনেক সুস্বাদু হয়েছিল এই অ্যাঙ্কার ডালের বড়াটা, আর নিজের হাতের সস দিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। তো এক এক করে অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে সুন্দর করে একটু সাইজ করে দারুণ করে ভেজে নিয়েছি। ছোট বড় সবাই খুবই মজা করে খেয়েছিল। আর দারুণ স্বাদের এই সস দিয়ে সম্পূর্ণ সস বানানোর রেসিপিটা দেওয়া আছে বন্ধুরা, তোমরা চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারো। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। আর এইদিকে আচারটাও আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে এখানে আদা রসুন আমি 1 টেবিল চামচ করে দিয়ে নিলাম। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর পাঁচফোড়ন ব্লেন্ডার করে রাখা সেই ফাঁকিটা দিচ্ছি, তবে সবটা দিব না, কিছুটা তো আমি রেখে দিব। এই আচারের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু দিয়েছি, আর বাকিটা আমি সেই ঝুরি আচারের জন্য ব্যবহার করব। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন চিনিটা অ্যাড করে দিলাম। এখানে আমি বেশ কিছুটা চিনি দিয়েছি, প্রয়োজন হলে আরও দিব, তবে আগে নেড়ে দেখে নিই কী অবস্থা। মিষ্টি আচার মিষ্টি না হলে হবে, তো মনে হচ্ছে আরও কিছুটা চিনি লাগবে, সেটাও দিয়ে খুব সুন্দর করে নেড়ে খুব মিডিয়াম টু লো হিটে এই আচারটা তৈরি করে নিব। আমটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর করে ধৈর্য ধরে বেশ কিছুটা সময় নিয়ে এই আচারটা আমি এভাবেই বানিয়ে নিলাম। আচারটা তো আমার ঘরে বেশি দিন থাকবে না, তবু তোমাদের দেখানোর জন্য কিছুটা ভিনেগার দিলাম বেশি দিন সংরক্ষণ করার জন্য। যারা বেশি দিন আচার রেখে খেতে চাও বা বেশি করে দাও, তারা অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। বিট লবণ আর আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে আচারটা নামিয়ে নিলাম। আমের খোসার জেলিটা বানাবো, তার জন্য আমার লাগবে সেদ্ধ করে রাখা আমের খোসার পানি। এখানে খোসার পানিটা 1.5 গ্লাস হয়েছে। 1.5 গ্লাস পানির জন্য 1.5 গ্লাসই চিনি দিতে হবে, তো আমি দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে একটু ঘনও করে নিয়েছি। এখন আমি দিচ্ছি এরকম 2 চির লেবুর রস দিয়ে এভাবে বানিয়ে দেখো, জেলিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। লেবুর রসটা দিয়েও বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিব। আর এরই মাঝে আমি গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব। সবুজ একটি ফুড কালার নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের কালার নিতে পারো, আমি সবুজটা নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুটা গাঢ় হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব ফুড কালার। খুব একটা বেশি দেওয়া যাবে না, 1 ফোঁটা অথবা 2 ফোঁটা, আমি 2 ফোঁটা দিয়ে নিয়েছি। তাতেই অসাধারণ একটি কালার আসছে। আর
কিভাবে বুঝবে হয়ে গেছে? একটি আঙুলে নিয়ে দুইটি আঙুল দিয়ে এরকম করলে একটি সুতার মতো আসবে, তখনই ভাববে যে হয়ে গেছে। আমার জেলিটা হয়ে গিয়েছে, আমি এরই মাঝে ঢেলেও নিয়েছি। এখন চলো ঝুরি আচারটা বানিয়ে দেখাই। আমার পরিবারের মানুষগুলা সবচেয়ে পছন্দ করে এই আচারটা। গত বছর একদম দিয়েছি, সবার আগে এটাই শিখিয়েছিল। আমগুলোকে অন স্কিনে আমি খুব ভালো করে চিপে নিয়েছি। তোমরা চাইলে সারা রাত রেখে দিয়ে পানিটা ঝরিয়ে পরে গামছা অথবা তাওয়াল দিয়ে মুছে নিতে পারো। আমগুলো একটি ডিশে নিয়ে এখানে যা যা অ্যাড করলাম: হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি, জিরার ফাঁকি, স্বাদমতো লবণ, বিট লবণ, কিছু আস্তা রসুন, চিলি ফ্লেক্স আর গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়ে ওদিকে চুলায় বেশ কিছুটা তেল গরম করে নিলাম। কিছুটা গোটা পাঁচফোড়ন দিয়ে গরম অবস্থায় ঠিক এভাবেই তেলটা ঢেলে দিতে হবে আচারের উপরে। আর দীর্ঘদিন ভালো রাখার জন্য কিছুটা ভিনেগার দিয়েছি, 2 টেবিল চামচের মতো। আমি আজকে হাতে কিছুই করব না, 2টি চামচের সাহায্যে খুব সুন্দর করে মেখে এই যে বয়মে ঢেলে নিলাম। খুসুনের সাহায্যে খুব সুন্দর করে আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরে কোনো গ্যাপ না থাকে। ভিতরে গ্যাপ বা ফাঁকা যদি থাকে ওখানে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে, যার জন্য খুসুনের সাহায্যে আলতোভাবে চেপে চেপে দিতে হবে। আর বেশি দিন সংরক্ষণ করার জন্য আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে একটু চুবে চুবে থাকে, ফাঙ্গাস যাতে না পড়ে। উপরেও 1 টেবিল চামচ তোমরা ভিনেগার দিয়ে নিতে পারো। এরই মাঝে আমার ঘরে রাখা যত আচার আছে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো প্রিয় বন্ধুরা, সবগুলো আচার তোমাদেরকে দেখিয়ে দিলাম। জেলিটা আমি এখনো ফ্রিজে রাখি নাই, ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে ফ্রিজে রাখার পরে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে, আমাকেও পাবে, কমেন্টস করে জানাবে। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।